নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সায়নের বার্থডে হয়ে গেছে। আর সায়নের বার্থডের পর থেকে মানে বার্থডে হয়ে মানে যেহেতু বাড়িতে এখনও লোকজন আছে অনেক, আর পরপর আমার বাড়িতে দুটো অনুষ্ঠান। তো এখনও রবিবারে গুরু বাবা টাবা সবাই আসবেন, আরেকটা অনুষ্ঠান হবে। তো এখনও বাড়িতে সব গেস্টরা আছেন, আর খুব ব্যস্ত হয়ে পড়েছি, ওই জন্য ঠিকঠাক ভিডিও করতে পারছি না। তো যাই হোক, আমি আপনাদেরকে বলেছিলাম যে সায়নের বার্থডেতে কি কি গিফট পাবে আপনাদেরকে দেখাবো। তো সব কিছু আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ ও অনেক কিছু আনবক্সিং করে ফেলেছে, অনেক কিছু ও ইউজ করে ফেলেছে। তো যতটা আছে এখনও আমার আয়ত্তের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেখাই ও বার্থডেতে কি কি গিফট পেয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা যাক কী কী গিফট পেয়েছে সায়ন। তো বন্ধুরা, প্রথমেই দেখাই ক্যাডবেরি। ক্যাডবেরি অনেকগুলো খেয়ে নিয়েছে, অনেকগুলো নিচে নিয়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, এই ক্যাডবেরিটা আমি লুকিয়ে রেখেছিলাম বলে এটা আছে। এটা তার সাথে এই যে একটা বড়, আর এই যে সেলিব্রেশন, এটা এই ক্যাডবেরি এগুলো আছে। আর খেয়ে নিয়েছে সব, একটা ললিপপ এটাও আছে। আর এই যে এটা একটা কাপ, জানেন, বুঝতেই পাচ্ছেন এর মধ্যে একটা কাপ আছে। এটা খুলে দেখাবো? হ্যাঁ, এই খোলাই আছে। আর গায়ের গিফট প্যাকেট কিন্তু সব খুলে দিয়েছে টেনে টেনে ও। তো এগুলো আমি সরিয়ে সরিয়ে রেখেছি। এই যে এই যে সুন্দর কিন্তু, হ্যাঁ, এই যে বার্থডের আবার হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এই একটা, আর এই যে এই আর একটা, সব ছাড়ানো হয়ে গেছে। এই একটা কাপ, এনজয় গ্রিন টি। তো দুটো কাপ হলো। আর এই যে এর মধ্যে একটা গাড়ি আছে, এটা বারে বারে উল্টো করে ঢোকানো হচ্ছে। এটাও মানে আনবক্সিং করে খেলা হয়েছে, আবার আমি নিয়ে এখানে রেখে দিয়েছি। মানে প্রচুর গাড়ি একসাথে নিয়ে ও একসাথে সব নষ্ট করে দিচ্ছে। তো বলেছি যে তুমি খেলবে, আবার ঢুকিয়ে রাখবে, আবার নিয়ে আবার খেলো, মানে একটা করে খেলো, একটা দুটো করে নাও, খেলো, আবার সেটা রেখে দিয়ে আর আবার আবার একটা দুটো নাও। এই যে পুরো উল্টো করে ঢোকাচ্ছে প্রতিবারবার। এই যে এই গাড়ি, সুন্দর গাড়িটা, তার সাথে রিমোট, ও নিয়ে খেলা হয়ে গেছে অলরেডি। এটা সরিয়ে দাও। আর একটা দারুণ জিনিস পেয়েছে ও, এখনো এটা দেখিনি। এটা আমি দেখলাম প্রথমবার। তো এটা দেখুন, বন্দুক, দারুণ একটা বন্দুক, অনেক দামি বন্দুক, আর খুব সুন্দর বন্দুকটা। তার সাথে আছে এই যে, আমি জানি না এটা গুলি কিনা, এই যে এটা আছে। আর এই সব বন্দুক সব মানে ছাড়ানো ছাড়ানো আছে, এটাকে সেট করতে হবে, অনেক লম্বা বন্দুকটা। তো যাই হোক, এটা পেয়েছে। এটা এখনও ও দেখে উঠতে পারিনি, দেখলে ভীষণ খুশি হয়ে যাবে। আর এখানে আছে টাকা। টাকা একজন দিয়েছে, এর মধ্যে ১৫০০ টাকা। আর আরেকজন টাকা দিয়েছিল ১৫০ টাকা, সেটা ও অলরেডি ভান্ডারের মধ্যে ফেলে দিয়েছে আর এটা ও দেখতে পায়নি, এটা আমার কাছে দিয়েছিল, এটা আমার কাছে রাখা আছে। এখানে আছে ৩টে কালার সেট, এই যে ৩খানা কালার সেট। এখানে আছে স্কুলের ব্যাগ, এগুলো ভীষণ কাজের, এগুলো ওর খুব লাগবে। এই যে এটা খুব সুন্দর কালার, পিঙ্ক কালার। এই একটা স্কুল ব্যাগ। আর এই যে এই একটা গাড়ি, ব্লু কালারের একটা রিমোট কন্ট্রোল গাড়ি। আর এরকম সেম একটা ইয়েলো কালারের আছে, সেটা নিচে খেলছে। আবার রেড কালারেরও একটা আছে, খুব সুন্দর একটা। তো আমার একটা ফোন এসেছিলো বলে ভিডিওটা কেটে গেল। তো এই যে ব্লু কালারের এই গাড়িটা, এই সেম গাড়ি আবার একটা ইয়েলো কালারে পেয়েছে। আর খুব সুন্দর আর একটা মানে রেড কালারের একটা অন্যরকম গাড়ি পেয়েছে, সেটা একদম পাল্টি খেয়ে খেয়ে চলছে। আর মাথা দিয়ে আবার ধোঁয়া বেরোচ্ছে, সে সব নিচে রাখা আছে। তো যাই হোক, এই একটা গাড়ি।
আর এই যে এটাও খোলা হয়েছে, এর মধ্যে এই যে একটা ওয়াটার বোতল, সাথে আছে একটা টিফিন বক্স, টিফিন কৌটো। টিফিন কৌটোটাও কিন্তু দারুণ সুন্দর কালার। আপনাদের একটু খুলে দেখাই, এই যে এই যে খুব সুন্দর কিন্তু টিফিন বক্সটা। ভিতরটা একটু দেখি, এই যে এটাও খুব সুন্দর গিফট। ওরা যেহেতু পড়াশুনো করে ওই জন্য এগুলো খুব কাজে লাগবে, আর বাচ্চাদের এইসব গিফটে তো হবে, আর কি হবে। আর এই যে দারুণ সুন্দর একটা গিফট পেয়েছে, ব্লেজার। এটা একজন দিয়েছে ব্লেজার, এর ভিতরে আবার একটা ড্রেসও আছে ব্লেজারের ভিতরে। আর একটা এখানে আছে একটা গেঞ্জি প্যান্টের সেট, এটা আরেকজন দিয়েছে। তো একসাথে ঢুকিয়ে রাখা হয়েছে, সব আনবক্সিং করা হয়ে গেছে। এগুলো আর কি আমার হাতের ধরে আছে। আর আর এই যে এখানেও আর একটা খুব সুন্দর রেড কালারের একটা গেঞ্জি আছে, তার সাথে প্যান্টেরও সেট আছে। তো আর খুলছি না, কারণ সব এখন ওলট পালট হয়ে গেছে, খুললে আবার সব গোছাতে হবে। এই একটা জিন্সের প্যান্ট, খুব সুন্দর একটা জিন্সের প্যান্ট। এই আর একটা জিন্সের প্যান্ট, এই এটাও খুব সুন্দর, ব্ল্যাক কালার, আর পায়ে আবার একটু ভাঁজ করা আছে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। এই যে এই আর একটা গেঞ্জি, কালারটাও খুব সুন্দর। এই আর একটা গেঞ্জি, এই এর সাথে প্যান্টের সেট আছে, এই যে হাফ প্যান্ট আর গেঞ্জি। কালারটা দারুণ, একদম টকটকে রেড কালার, দারুণ কালার। এটাও একটা গেঞ্জি প্যান্ট, এটাও ইয়েলো আর ব্ল্যাকের মধ্যে প্যান্টও আছে, এটাও কিন্তু দারুণ সুন্দর লাগছে। তো সবকটা গিফটই খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর সবাইকেই অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। আর এই যে একটা টিফিন বক্স, এর উপরে আছে একটা চামচ, এখানে আবার এই যে ফিতে ঝোলানোর মতো আছে, ভিতরে আরেকটা চামচ আছে, এটাও খুব সুন্দর। আর কি আছে, এই যে আর একটা রিমোট কন্ট্রোল কার, এটাও অরেঞ্জ কালার, এটাও খুব সুন্দর। আর কি আছে, আর কিছু আছে দেখানোর? এই একটা, এই আর একটা টিফিন বক্স। আইসা বাস, এটা তো দেখানোই হয়নি। এটা এটা দারুণ সুন্দর তো, বাহ। ওখানে ছিল, তোরা দেখতেই পাচ্ছিস না? এটা আমরা দেখেছিলাম। এটা দারুণ সুন্দর একটা টিফিন বক্স, হেভি সুন্দর, নিউ কালেকশন, ওয়াও। এই যে এই দুটো ডাব্বা, এই যে ওপরে কাঁচের মতো আছে, মানে এ কভার আছে, তার মধ্যে দুটো চামচ, এটার মধ্যেও খাবার রাখা যাবে, এই যে খোল রে বাবা। এই তো এটা কিন্তু খুব একদম ইউনিক, এটা আগে দেখিনি আমি এরকম টাইপের, এটা ভীষণ ইউনিক আর কি। তো দারুণ সুন্দর সেট, দেখাতে পারিস কিনা। আর কি কিছু আছে দেখ। তো যাই হোক, এখানে তো আপাতত এগুলো দেখলাম। আর ওই যে ওই ডাব্বাটা দে, এই যে এখন আর একটা আছে, এই যে এটাও একটা খুব সুন্দর ডাব্বা। এই যে এর মধ্যে 3টে বাটি আছে, আর খুব সুন্দর কালার। আর এই যে 3টে বাটি আছে এর মধ্যে, এটাও খুব সুন্দর। আর অনেকগুলো গিফট, এখনও একটা কাপ, বড় একটা কাঁচের কাপ আছে, সেটাও আনবক্সিং হয়ে গেছে, নিচে রাখা, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে।
আর একটা কাপের সেট আছে, সেটা এখনও মানে খোলা হয়নি, ইউজ করা হয়নি, কিন্তু নিচে রাখা আছে। আর তারপরেও অনেকগুলো গিফট আনবক্সিং হয়ে গেছে, অনেক গাড়ি, অনেক বন্দুক, এখনও বন্দুক আছে, ও এখনও ইউজ করছে। একসাথে প্রায় 5টা 6টার মতো গাড়ি, বন্দুক সব কিছু ও ইউজ করছে। আর ড্রেস আর কাপ টাপ এগুলো টুকটাক অনেকগুলোই এখনও আছে গিফট, কিন্তু ওর মোটামুটি ইউজ করছে। আর এগুলো ওপরে রাখা আছে আর সেগুলো সব নিচে রাখা আছে। তো যাই হোক, আপাতত এগুলোই দেখালাম আপনাদেরকে। তো কোন গিফটটা ভালো লাগলো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আবার দেখা হচ্ছে পরে। এখানে একসাথে 3টে গাড়ি চলছে, দেখুন একসাথে 3টে চালিয়েছে। হ্যাঁ, একটা গাড়ির রিমোট দিয়ে আরেকটা গাড়িও চলছে, তাই চলছে। আর ওটা ওটা নিচে নামাও মাম্মাম, এটা আচ্ছা নিচে নামাও, ওকে এটা অন্যরকম গাড়ি। হ্যাঁ এ তো দেখাচ্ছি তো, আমি তো ক্যামেরা ধরে আছি। একসাথে 2টো গাড়ি একটা রিমোটে চলছে। আর এই যে এই একটা গাড়ি, এই রিমোট, এই বাবা এই এক রিমোটে 3টে চলছে রে। এই যে টান মাম্মাম টান, ঠিক আছে তুই গাড়িটা টান দেখি। ওই দেখ 2টো 3টে একসাথে চলছে একটা রিমোট। গাইস এই গাড়িটা আবার ধোঁয়া বেরোয়। চার্জ কম হয়ে গেছে। শুভ বিকাল বন্ধুরা। তো বিকেলবেলা বৃষ্টি পড়ছে আমাদের এখানে, দুপুর থেকে প্রচন্ড বৃষ্টি পড়ছে। আর এই যে টাকলুর অবস্থা দেখুন, টাকলু ভিজছে। হ্যাঁ, তো আমি পাশে, এই মামা সরে যাও, পাশের বাড়িতে যাচ্ছি। তো আমার পাশের সামনে আর একটা বাড়ি আছে, তো ওই বাড়িটাই যাচ্ছি, যেহেতু বাড়িতে লোক গেস্টরা আসবে, তো ওই বাড়িতেও যদি কেউ থাকে, তাই জন্য সেদিন লোক দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আজকে যাই একটু বিছনা টিছনাগুলো ঠিক করে আসি, যেহেতু ওই বাড়িতে যাওয়া হয় না, ওই জন্য ওখানে মানে সব কিছু একটু ওলট পালট হয়ে আছে। তো পিছনে আমাদের রায় সুন্দরী আছে পিসিমণির কোলে, মেজো পিসিমণির কোলে, আর রায়ের মা, আর আমি, আর আমাদের সায়নবাবু, আর আমাদের টিম্পাসোনা। তো বৃষ্টি পড়ছে টুকটুক করে, আমরা বৃষ্টির মধ্যে কিন্তু ভিজতে ভিজতে যাচ্ছি, দারুণ লাগছে। ওইদিকে পুকুর দেখুন, ওই যে পুকুর। রায়ও খুব খুশি, আরে রে 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 এত সুন্দর বৃষ্টি, জিও দারুণ বৃষ্টি, দারুণ ঠান্ডা হয়েছে একটু ওয়েদারটা, এত গরম ছিল যে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এই মামাম দৌড়াবে না, পড়ে যাবে কিন্তু। ওরে বাবা সায়ন আসছে, সাইড কোথাকার সায়ন রে আমার। এই তো যাই একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি। চলো, কি হচ্ছে? আরে ভাই রে, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। ও রায় সুন্দরী, কেমন লাগছে রায় সুন্দরী? ভালো লাগছে? ও জামা তুলছে, দেখ কোথায়। বৃষ্টিতে আস্তে আস্তে সবাই হাঁপিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার বাড়ির যে বাড়িতে আমি থাকি, ওই বাড়ির
সামনেই এই বাড়িটা, সামনে বলতে একটুখানি আসতে হয়, হেঁটে 1 মিনিট 2 মিনিটের রাস্তা। তো চলে এসেছি, দেখুন আপনাদেরকে দেখাই। তো এই যে এখান থেকে, এই বাড়িটা নয়, এখান থেকে ঘুরেই এই যে আমার বাড়ি, এই যে সুরাজ ভবন, আমার শাশুড়ি মায়ের নামে বাড়ি আমার কর্তা করেছেন, তার মাকে ভীষণ ভালোবাসতেন। এই যে সুরাজ ভবন, তো এটা আমার সুরাজ, তোমার ঠাকুমার নাম ছিল, তোমার ঠাকুমার নাম ছিল সুরাজ। তো এই যে এটা হচ্ছে আমার বাড়ি। লাউ গাছ দিয়েছে দেখুন, দিদি লাউ গাছ দেখেছিস, নেট টানিয়ে দিয়েছে, পুরো লাউ গাছ উঠবে। তো খোলা আছে, তো মোড়া দে, জোরে জোর করে মোড়া দে, দিয়ে ঠেলা দে। হ্যাঁ, তো এই বাড়িতে সবাই ঢুকছে, যা ঢোক, বাড়িতে সবাই ঢুকছে। এটা 4তলা বাড়ি, ওই যে নিচ থেকে ওই ওপর অব্দি 4তলা বাড়ি। তো চলো ভিতরে যাওয়া যাক। কারা কারা কারা, অন্ধকার বাইরে, এই ভিতরে অন্ধকার, ওরে বাবা রে, ধাক্কা লাগছে। মেজবানু, মেজবানু, তো এই যে সব ওপরে উঠছে। তো হলো যে আসবে কখন, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমরা মার্কেটে যাব কখন, এটাই হচ্ছে কথা। তো এই যে আমাদের গৃহিণী দাঁড়িয়ে আছেন, এই বাড়ির গৃহিণী, আমাদের ষষ্ঠী রানী। বৃষ্টি হয়েছে তো অনেক জোরে, কোথা কোথা দিয়ে ঢুকেছে তাহলে? এটা 2তলা, পরে দেখাচ্ছি। ঘরের মধ্যে 3তলার মধ্যে কাঁচ টাচ খুলে রেখেছিস নাকি? কোথাও কাজ খোলো, আমি এই এখানটাই। এ বাবা, তা এত জল কোথা দিয়ে ঢুকলো? তো এই যে 3তলায় উঠছে, ওরে বাবা রে, লিফটের দরকার ছিল কিন্তু করা হয়নি। এই দেখ এখানেও জল, এই আমার মনে হয় ছাদের দরজা খুলে রেখেছিস নাকি? এদি আয়, আয় উপরে। তো এই সেদিন পরিষ্কার করা হয়েছে, এটা 3তলা। এখানে আমাদের সব রুম টুম আছে, কিন্তু থাকা হয় না, ইউজ করা হয় না, আসা হয় না ঠিকঠাক। এ বাবা, মেঝেতে কিরকম মুছেছে, মেঝেতে পুরো ধুলো। এই যে এই যে এই জানলা, জানলা, হ্যাঁ ধুলো নোংরা মেঝে। ওই ছিটকানি দিইনি, ওই জন্য ছিটকানি দিইনি, তো এই তো ছিটকানি খোলা, ওই জন্য এসব ছিটকানি না দিলেই তো হবে। ওরাই তুমি কোথায় এসেছো? আলের তো পিমনির নতুন বাড়িতে এসেছো। হ্যাঁ, এখানে ওই যে এদিকে দেখ, সব জানলার অবস্থা দেখ, ছোট্ট জানলা দিয়ে গেছে, বিশাল জানলা দিয়ে গেছে ছোট্টা। তো সেদিন সব পরিষ্কার করা হয়েছে, তো আবার ঝড়ে পুরো ধুলো ধুলো হয়ে গেছে, আবার ঝেড়ে ঝুড়ে তারপরে পাততে হবে। এখানে সব কিছুই আছে, আলমারি, গ্যাস, বাসনপত্র, মানে যা যা লাগে একটা বাড়িতে থাকতে সব কিছুই আছে। আর এটা বারান্দার দরজা, ও মাই গড, এক হাতে খোলা যাচ্ছে না, খুলে দিয়েছি। এই যে আমার বারান্দা, বারান্দায় কিন্তু দারুণ লাগে। এই যে আবার ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, ওই জন্য আবার ধুলো ধুলো হয়ে গেছে। এই যে তো এখানেই টিভি সব কিছু ছিল, যেহেতু থাকা হয় না, টিভি পড়ে পড়ে, এই যে এখানটা টিভি ছিল, তো টিভি নষ্ট হয়ে যাচ্ছিলো বলে খুলে নিয়ে চলে গেছিলাম, ওই বাড়ি নিয়ে চলে গেছি। আর এখানে এসি লাগানো ছিল, এই যে, তো এসিও থাকা হয় না, নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য এসি খুলেও ওই বাড়ি নিয়ে চলে গেছি।
এই বাড়িতে আসা হয় না, থাকা হয় না, পড়ে পড়ে সবাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো সখীগণ, আপনারা কেমন আছেন? চলছে। রাধে রাধে ম্যাডাম। জয় রাধে রাধে। হ্যালো রায় সুন্দরী, কেমন আছেন? রায় সুন্দরী, ও রায় সুন্দরী, ও রায় সুন্দরী। তার একটা বেডরুমেই, বাই গড, দেখো এখানের অবস্থা। এই যে আবার ধুলো, সব জায়গার জানলা খোলা, সব আবার ধুলো ধুলো হয়ে গেছে রে। এটা আমার একটা বারান্দা, বারান্দার জানলাও খোলা। সেদিন পরিষ্কার করা হয়েছিল বলে সব খোলা হয়েছিল, তো আমি সেই আর আসা হয়নি, ওই জন্য সে সব সেইভাবেই পড়ে আছে। আবার সে জানলা টাল্লা দাদা এসে দিয়ে গিয়েছিল, কিন্তু উনি দিতে পারিনি, ঠিক করে লক করতে পারিনি, তো তাই জন্য আবার ধুলো ধুলো হয়ে গেছে। এটা এই দিকের বেডরুমের জানলা, এই বারান্দা। এই যে এখানে ফ্ল্যাট, এটাও আমার কর্তার করা ফ্ল্যাট, করে বিক্রি করে দিয়েছে। এই ফ্ল্যাট, এই যে 4তলা ফ্ল্যাট। আমি যেখান দিয়ে আসলাম ওই সামনে, আমাদের বাড়ির সামনে। আমার তো যাইবো করে বিক্রি করে দিয়েছে। এই যে, হ্যাঁ পুরো চাদর কি করে পাতবো দিদি, এত ধুলোর মধ্যে, ধুলো ধুলো হয়ে আছে। তো যেহেতু এই বাড়িতে থাকা হয় না, ওই জন্য সব চারিদিকে ধুলো, প্রচুর ধুলো পড়ে গিয়েছিল, কিন্তু পরিষ্কার করেছি। একদিন ভোর পুরো 2টো লোক কাজ করেছে, সব কিছু পরিষ্কার ঝাড়ঝুড় দিয়েছিল, তো পর্দা টর্দা খুলে সব কাচতে দিয়েছি। কিন্তু আবার এই ঝড় বৃষ্টি হয়েছে, আর আমার আর আসা হয়নি, 2-4 দিন ব্যস্ত ছিলাম ওই বাড়ির দিকে। এখানে জানলা টানলাগুলো একটু খোলা ছিল, দাদা এসে বন্ধ করেছিল, তারপরেও হয়নি ঠিকঠাক, ওই জন্য আবার ধুলো হয়ে গেছে চারিদিকে। আবার এই ধুলো টুলো পরিষ্কার করে চাদর টাদর পাততে হবে। আসবো আসবো করে আর আসা হয় না, আর ওই জন্য চলছে। বানা বানা বানা, রিলস বানা তাড়াতাড়ি। এদিকে রিলস বানানো হচ্ছে, যে ক্যামেরাম্যান ষষ্ঠী রানী ঘোষ, ষষ্ঠী রানী ঘোষ ক্যামেরাম্যান, আর ডান্সার হচ্ছে এই যে ডান্সার। ফাটাফাটি ডান্সার, রিলস বানানো একটা কমপ্লিট। এইদিকে আমাদের রায় সুন্দরী কি করে? সুন্দরী, হ্যালো সুন্দরী, হ্যাঁ রো আমার রাইমা, কই আমার রাইমা? এই তো রাইমা, কই রাইমা কই? বলি বাবলে, ও আমার রাইমা। বারান্দায় আসতে খুব ভালো লাগে। এই যে বলো পাগলা, চলো। তো আর ছাদে যাব না, কারণ বৃষ্টি পড়ছে, ছাদে যাওয়া যাবে না, তাই ওর মাকে বল। তো হ্যালো বন্ধুরা, আজকে আমার দিদি ভাই দেখুন কত কাজ করছে। তো কাজ না করে উপায় আছে? দিদি ভাই মানে নোংরা হয়ে গেছে। হ্যাঁ প্রচুর কষ্ট করছে। এদিকে এই বেডটা পুরো ক্লিন করেছে, নিট অ্যান্ড ক্লিন। দেন এখন এটা করছে সার্ভ। না অ্যাকচুয়ালি আমি পরিষ্কার করিনি, বাজে কথা, পরিষ্কার করে গেছে, কিন্তু সে জানলা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, আর এটা বারান্দা, সে আবার ঝড়ে ধুলো ঢুকে গেছে, তো সেটা একটু ঝেড়ে ছুড়ে পরিষ্কার করে নিজের চাদর টাদর পাতবো। তো এই যে বারান্দাটা ঝেড়ে নিলাম। কেন গো তুমি বিছনার চাদর মাপবে কেন? তুই ঘুমাবি না এবারে? না না, কি হবে তোমার বাড়িতে যে এটা সেটা? কি হবে? না গো, বন্ধুদেরকে বলো। তুই বল। না না, তুমি বললে বেশি ভালো লাগবে। বন্ধুরা জানি অলরেডি যে কি হবে, বলো দুদিন বন্ধুরা পরে। আপনারা জানেন তো যে দুদিন পরে। শারদের বার্থডে ছিল,
আর বার্থডেটা কমপ্লিট হয়ে গেছে 26 তারিখে। আর এই যে 31 তারিখ রবিবার বাড়িতে গুরু বাবা আসবে, মামুনি আসবে, সবাই আসবে। তো একটু ভক্ত সেবা হবে, আমার শ্রী রাধা বল্লভের রাধা কৃষ্ণর গান হবে। আর সবাই আপনাদেরকেও আমন্ত্রণ থাকলো, সব পরিবারে সবাই চলে আসবেন। রবিবার সকাল থেকে একদম স্টার্টিং প্রোগ্রাম, গান টান সবকিছুই হবে। আমার ঠাকুরকে একটু ভালো করে, সারা বছর তো ঠাকুরকে ভালোভাবে সেবা দিতে পারি না, তো গুরু বাবা এসে একটা দিন একটু দেবে ভালো করে, আর আমরা দেখবো, শিখবো। তো তাই জন্য করছে। এদিকে সখীগণ আছে, সবাই ঠিকঠাক করে বসো। সবাই ঠিকঠাক করে আছে, কিন্তু কাজ করছে না কেউ, সবাই আরাম করছে, আমার একাই কাজ করতে হচ্ছে। ম্যাডাম হাই। সব থেকে বেশি রায় কাজ করছে, ওর পিপির কষ্টটা একমাত্র রাই বুঝছে, আর কেউ বুঝছে না। তো দেন এখানে একটা রুম আছে, বেডটা পুরো ফাঁকাই আছে। দেখুন আমার বাড়ির জ্যাঠা, যেহেতু থাকা হয় না, জ্যাঠার কি অবস্থা, তার গোটাই কিন্তু ছিল, সেদিনকে এসে কাজ করে গেছে, ভেঙে দিয়ে চলে গেছে। তো ঝ্যাটা ধার করে নিয়ে এসে তাই ঝাড় দিচ্ছি, নিচতলা দুতলা থেকে ধার করে নিয়ে এসেছি। এটাও একটা স্টাইলের এটাও ঝাঁটা, একটা স্টাইলের ঝাঁটা। সেটা বলো। একদম। তো যাই হোক, করে নি কাজ বাস, দেখা যাক কি হবে। ব্যাড লাগ। বন্ধুরা, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। আর দেখুন আপনারা, মানে এত সুন্দর টিফিন চলে এসছে আমাদের জন্য। দেখুন, ও টিফিন দেখুন, একটু টিফিন টিফিন, ও মাই গড, গরম গরম সিঙ্গাড়া আর গরম গরম চা, তার সাথে বিস্কুট, গরম গরম বিস্কুট, মানে বুঝতে পারছেন কি অবস্থা। তো এত সুন্দর যদি টিফিন এর ব্যবস্থা করা হয়, তাহলে কাজ করতে কোনো কষ্ট হয় বলুন? তো চলুন একটু চা টিফিন করে নিই, আপনাদেরকে দেখাই কি নিয়ে এসছে। এই দেখুন, গরম গরম চা, গরম গরম বিস্কুট, গরম গরম সিঙ্গাড়া। আমার সায়ন বাবু খাওয়া শুরু করে দিয়েছে। আমার রাইমা কি করে, রাইমা, ও রাইমা। তো যাই হোক, ধন্যবাদ দিদি ভাই, ধন্যবাদ ধন্যবাদ। তো আমাদের মেজরানি কাজ করতে করতে হাঁপিয়ে গেল, এত বড় বাড়ি পুরো একাই মুছে ফেললো, আর আমি ওপর ও নিচ দুজনেই একদম সাফ করে ফেলছি। তো বাড়ি একদম ঝাক্কাস, একদম চকচক চকচক করছে, এবার একদম চকচক চকচক করছে। না না না, ওরে বাবা রে বাবা, আবার নোংরা হয়ে যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। নে নে, না ওরে বাবা, আমরা কাজ করে খাচ্ছি, সেটা ভিডিও করে দেখাতে হবে না? তো একটু টিফিন টিফিন খেয়ে নিই, চলুন। তো বন্ধুরা, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, বাড়িতে যেহেতু অনুষ্ঠান বলে অনেক কাজের চাপ বেড়ে গেছে। আর ওই বাড়ি গিয়ে সব পরিষ্কার করে এখন চলে আসলাম বাড়িতে। তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা আজকের মতো।